পাবেন না, এটা আমাদের জন্য রাখা হবে। হ্যাঁ, ওকে। সো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। মানে আমরা এখন আমাদের মূল টপিকটাতে যাব, যে কিভাবে আসলে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং বাকি জিনিসপত্র তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে যেটা বুঝলাম সেটা হচ্ছে আসলে এআই কে দিয়ে কিভাবে কাজ করাইতে হয়। এআই কে দিয়ে কাজ করাইতে হয় প্রম্পটের মাধ্যমে, এবং প্রম্পট কিভাবে লিখতে হয় সেটাও আমরা জানলাম। এখন মেইন কাজে চলে যাব। সো আমরা একটা রিকোয়ারমেন্ট নিয়ে এসেছি। এইটা মোটামুটি ধরতে পারেন রিয়েল রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের। কিছু কাটছাট করছি আমরা, যেহেতু আমাদের অনেক বড় কাজ দেখানোর মতো এই 5 দিনে সম্ভব না। যতটুকু কাজ দেখানোর মতো সম্ভব আমরা ওইটুকুকে এইখানে রাখা ট্রাই করতেছি। হ্যাঁ, তো এখানে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওনার একটা ফ্রন্ট এন্ডের ডিজাইন লাগবে। হ্যাঁ, সো ডিজাইনের মধ্যে কি থাকবে? একটা রেজিস্ট্রেশন পেজের ডিজাইন ওনার লাগবে, একটা লগ ইন পেজের ডিজাইন ওনার লাগবে, লগ আউট বাটনের একটা ডিজাইন লাগবে। সো লগ আউট বাটনের ডিজাইন এটা এইখানে হবে না, এটা হয়তো আমরা ড্যাশবোর্ডের এখানে অ্যাড করে দেব। সো লগ ইন এবং রেজিস্ট্রেশনটা ওনার দরকার হবে। তারপর ওনার একটা ড্যাশবোর্ড পেজের প্রয়োজন হবে। আমরা ড্যাশবোর্ডটা করতেছি। হ্যাঁ, ড্যাশবোর্ডে কি থাকবে? থাকবে হচ্ছে একটা সামারি কার্ড, যেখানে টোটাল ইউজার কয়জন আছে, রেভিনিউ কয়টা, অ্যাক্টিভ সেশন কয়টা, গ্রোথ রেট কয়টা, এই জিনিসপত্র দেখাবে। তারপর কিছু চার্ট থাকবে এবং রিসেন্ট অ্যাক্টিভিটি সেকশন থাকবে। তারপর কি থাকবে? ইউজার ম্যানেজমেন্ট মডিউল থাকবে, ডিসপ্লে ইউজার ইন এ টেবিল, সার্চ, ফিল্টার, পেজিনেশন গুলি থাকবে। এবং আমরা কি করব? অ্যাড, এডিট, ডিলিট এগুলির ইউআই অনলি করব। এই লেখাটাও কিন্তু ক্লায়েন্টের পক্ষ থেকে। হ্যাঁ, দেন ক্লিন মডার্ন ডিজাইন, ফুললি রেসপন্সিভ এবং সাইড বার, টপ বার, এই দুইটা জিনিসও এখানে থাকবে। ফাইন। তাহলে চলেন আমরা এগুলি শুরু করার আগে আমাদের যেই এআইটা আছে ওরে প্রথমে বলতে হবে আসলে আমি কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। গত ক্লাসে যেভাবে বলবো, ধরেন আমরা এটাই তৈরি করব। হ্যাঁ, সো এইটা তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে এআই এর কাছে। এআই কে যে আমি আমার বিষয়টা শুরু করব, আমি প্রথমেই শুরু করব যে অ্যাক্ট অ্যাজ এ টপ বা অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা আমি বলে দিলাম। সো প্রথমেই ওরে বলে দিলাম যে তুমি কি নিয়ে কিভাবে অ্যাক্ট করবা, এইটা বলে আমি প্রম্পটটাকে পাঠাই দিলাম। সো ওরে ও এতটুকুর মধ্যে আমাকে একটা কিছু দিচ্ছে যে ও কি কি করতে হবে। ও জিজ্ঞাসা করতেছে কি করবো আমি, আমি সেটা পরে বলতেছি ও কি করবে। কিন্তু আর আমি বলে দিছি তুমি কিভাবে অ্যাক্ট করবা। বলে দেওয়ার পরে বলবো আমার একজন ক্লায়েন্ট আছে, অথবা আমি আচ্ছা এইভাবে শুরু করি, আমার একজন ক্লায়েন্ট আছে যার কেউ একজন আনমিউট আছেন ফোন দিয়ে, আমার কথা আমি শুনতে পাচ্ছি, মিউট করে দেবেন। ওকে, যার কন্টেন্ট ড্যাশবোর্ড ডিজাইন দরকার। ডিজাইনটা এইচটিএমএল অ্যান্ড এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস দিয়ে করতে হবে। ওকে, আমি কিন্তু এখনো রিকোয়ারমেন্ট দিচ্ছি না, আমি ওর সিনারিওটা বোঝাচ্ছি যে আমার একজন ক্লায়েন্ট আছে যার ফ্রন্ট এন্ডে ড্যাশবোর্ড ডিজাইন দরকার। ডিজাইনটা এইচটিএমএল সিএসএস জেএস দিয়ে করতে হবে। ডিজাইন অবশ্যই মডার্ন মডার্ন লুক থাকতে হবে। যদি কালার প্রেফারেন্স থাকে কারো, যেমন আমি বলে দিলাম ক্লায়েন্টের কালার প্রেফারেন্স হচ্ছে আহ, কোন কালার বলবো, ধরেন বলে দিলাম পার্পল অ্যান্ড ব্ল্যাক। ক্লায়েন্টের কালার প্রেফারেন্স এটা। ওকে, এবার বলে দিতে হবে প্রাইমারি কালার কোনটা। প্রাইমারি কালার হচ্ছে পার্পল, বলে দিলাম। ওকে, সো আমি কেমন টাইপের ডিজাইন চাচ্ছি, ডিজাইনের লুকটা কেমন হবে সেটা বলে দিলাম। অ্যান্ড ক্লিন লুক অ্যান্ড ক্লিন কোড উইথ কমেন্ট থাকতে হবে। আমি কি তোমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা দিব?
আমি এখানে বলবো জাস্ট অ্যান্সারটা দাও। ওকে, এটা আমি বলে দিলাম, হ্যাঁ। ও আমাকে বললো, ও পুরাটা কিন্তু পড়ছে, পড়ার পর বললো যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিব, ও বললো হ্যাঁ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দাও। এখন আমি কি করব, এই পুরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিব। আমি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিয়ে ওকে ওরে বলার চেষ্টা করব, তুমি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা পড়ো, দেন আমি স্টেপ বাই স্টেপ বলবো, আর তুমি আমাকে বিল্ড করে দিবে। আমি বলার আগে তুমি কিছু বিল্ড করবা না, এইটুকু বলে দিলাম ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিয়ে। ওকে, ও পুরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা পড়লো, সবকিছু বুঝলো। ও দেখেন কি বলতেছে, যে পুরাটা রিভিউ করছে, আমি সবকিছু, ও সবকিছু ক্লিয়ার আছে, কি কি লাগবে না লাগবে সবকিছু দিয়ে দিছে। তারপর আমি জিজ্ঞাসা করব যে তুমি এটা কিন্তু শুধু HTML CSS আর JS এ হবে, অন্য কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ব্যবহার করবা না। আমি আমার মতো ওরে বলে দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন, ও আমাকে বলতেছে সবকিছু ঠিকঠাক মতো বলে দিচ্ছে, দেখেন। এটা বলার পরও ও কিন্তু বিল করা শুরু করে না, কারণ কি, আমি আগে ওরে কি বলছি, যে আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু এটা শুরু করবা না। ওকে, ডান। এটা কিন্তু খুব ভালোভাবে দেখেন, আজকে কিন্তু আপনারাও কিন্তু বানাবেন। আপনারাও বানাবেন। হ্যাঁ, ভাইয়া এটা যে, আগের পোস্টটা একটু দেখি। জি, আগে কি লিখছিলেন ওইটা একটু দেখি। এটা, এই যে এটা লিখছিলাম, দেন এটা লিখছিলাম, তারপরে হচ্ছে এটা লিখছিলাম। আচ্ছা, চলেন এবার আমরা শুরু করি। তো আমি বললাম যে চলো এখন আমরা রেজিস্ট্রেশন পেজ দিয়ে স্টার্ট করি। ওকে, এবারও আমাকে কোড দেয়া শুরু করবে, কি কি লাগবে। ও দেখেন, ও আমাকে এখন জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ। ওর প্রত্যেকটা অ্যান্সারই আমি দেবো, ও কিন্তু এখনো বানানো শুরু করা নাই, ও বানানো শুরু করবে। তো এবার দেখেন, ও বলতেছে ও কিছু কোশ্চেন নিবে আপনার থেকে, যে ফিল্ডে কি কি থাকবে। রেজিস্ট্রেশন পেজ ফিল্ডে জিনিসপত্র থাকে না, যে ইউজার নেম, ইমেল, এটা সেটা থাকে, স্যাররা। জি স্যাররা। জি স্যার, জি। জি ভাইয়া। ওকে, জি সো থাকে। প্রথম কোশ্চেনের অ্যান্সার হিসাবে আমি এখানে লিখে দেবো, এখানে কি থাকবে। আমি বলবো আমাকে ইউজার নেম দিবা, তারপর তুমি ইমেল দিবা, এন্ড তুমি পাসওয়ার্ড দিবা। আর কিছু নিচ্ছি না আমি। ডিজাইন স্টাইল কেমন হবে ও আমাকে জিজ্ঞাসা করতে, সেন্টার কার্ড লেআউট হবে, তার মানে সেন্টারে থাকবে, এবং ও বলে দিছে এইটাই রেকমেন্ডেড মডার্ন ড্যাশবোর্ড স্টাইলের জন্য, নাকি ফুল পেজ স্প্লিট লেআউট থাকবে, মানে এক পাশে ইমেজ থাকবে এক পাশে ফর্ম থাকবে। সো আমি এইটা নিব। তো আমি প্রথমে কোশ্চেনটাকে নিলাম, নেয়ার পরে এখানে রাখলাম, তারপরে আমি এটাকে বসায় দিলাম যে আমার অ্যান্সারটা কোনটা। আমি কিন্তু শিফট প্রেস করে এন্টার করতেছি, আমি যদি ডিরেক্ট এন্টার প্রেস করতাম এটা কিন্তু সাবমিট হয়ে যেত, এই জন্য আমি শিফট প্রেস করে এন্টার করতেছি। তো দেখেন, এক্সট্রা ফিচার লাগবে, শো হাইট পাসওয়ার্ড টগল লাগবে, যে পাসওয়ার্ডে ক্লিক করলে শো হবে এবং হাইট হবে, এটা কি লাগবে, আমি বলবো হ্যাঁ এটা লাগবে। এরপরে বেসিক ভ্যালিডেশনটা কি দরকার হবে কিনা, এবং অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্টের দরকার হবে কিনা, আমি এটা বসায় দিব, বসায় দিয়ে বলবো এই তিনোটাই আমার দরকার হবে। এবার এগুলির পাশে বলে দিব, ধরেন ইয়েস এটা লাগবে, দেন এটা লাগবে, দেন এটাও আমার দরকার হবে। তারপর বলতে থিম কনফার্মেশন, কেমন থিম চাচ্ছেন, লাইট থিম নাকি ডার্ক থিম, কোনটা চাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ড কেমন চাচ্ছেন, ব্ল্যাক ডার্ক আর প্রাইমারি কালার পার্পল বাটন হাইলাইটস, এটা কি চাচ্ছেন। আমি জাস্ট এইটাকে কপি করে এখানে বসায় বলবো ইয়েস অ্যান্ড ইয়েস, বাস, এইটুকু কাজ শেষ আমার। এবার আমি এখান থেকে এটাকে এন্টার করে দিলাম, ও কোশ্চেন করে কনফার্ম করলো। ও বললো ঠিক আছে, পারফেক্ট, দেখো এগুলি ঠিকঠাক আছে, যা যা তুমি চাইছো সেটা দিচ্ছি। এবং ও বলতেছে আমি বিল্ড করার জন্য রেডি। এখন ও বলতেছে এখন আমরা বলো ইউআই HTML CSS নাকি পুরাটা নিবে, HTML CSS জাভা স্ক্রিপ্ট ভ্যালিডেশন সবকিছু কি একবারে নিবা কিনা। তো প্রথম কাজ কি, ওরে দিয়ে সবসময় ছোট ছোট কাজ করা নেওয়া বলো। সো আমি প্রথমে এইটাকে নেওয়া ট্রাই করব, এটাকে দিয়ে আমি এখানে বসায় দিয়ে এন্টার করলাম। ও আমাকে এখন প্রথম স্টেপটা দিবে, এই যে দেখেন কাজ করা শুরু হচ্ছে, হ্যাঁ। সো
ও কোড লিখতেছে নিজের মতো করে, তারপর এই যে সিএসএস টুকু লিখতেছে। আচ্ছা, আমরা কোডটা কোথায় বসাবো সেটা বেসিক নলেজ তো আমাদের থাকতে হবে। আপনারা কি করবেন, আপনাদের পিসিতে এসে যে কোনো জায়গায় আপনার যেখানে পছন্দ পিসির ওইখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন প্রথমে। এই যে প্রথমে রাইট ক্লিক করবেন মাউসে, নিউতে আসবেন, তারপর ফোল্ডার। ফোল্ডারে দিয়ে আমি বলবো, আমি বলে দিলাম ভাইভ কোডিং, যেহেতু আমরা এটাই করতেছি। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে চলে যাবেন, ভিতরে চলে যাওয়ার পরে আপনি এটাতে রাইট ক্লিক করবেন, আবার নিউতে আসবেন, নিউতে আসার পরে টেক্সট ডকুমেন্ট নেবেন। এটার মধ্যে বলে দিবেন, দেখেন টেক্সট ডকুমেন্টে যদি কারো এইরকম আসে নিউ টেক্সট ডকুমেন্ট, এরপরে যদি ডকুমেন্ট কিছু এরপরে যদি কিছু লেখা ভাইয়া না দেখা আসে, যাচ্ছে লেখা না। না আসে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। না না স্যার, মানে স্ক্রিনটা আগের হট স্ক্রিনটা। হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। এইবার কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই, আমি নতুন করে শুরু করি তাহলে আবার। প্রথমে আমরা রাইট ক্লিক করে নিউতে আসব, নিউতে আসার পর একটা ফোল্ডার নিব, যে কোনো ফোল্ডারের নাম দিবেন আপনি, ভাইভ কোডিং এটা বলে দিলাম। দেন ফোল্ডারের ভিতরে চলে যাব, ভিতরে আসার পর আবার রাইট ক্লিক করব, নিউতে আসব, নিউতে আসার পরে টেক্সট ডকুমেন্টটা নেব। টেক্সট ডকুমেন্টটা নেওয়ার পরে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে নিউ টেক্সট ডকুমেন্ট, আর কিছু লেখা নাই। যদি এইরকম থাকে আপনারটা, তাহলে আপনি এই যে উপরের এই পোর্শন থেকে ভিউতে চলে আসবেন, শোতে চলে আসবেন, তারপর ফাইল নেম এক্সটেনশনটা ক্লিক করে দেবেন, দেখেন নতুন একটা লেখা চলে আসছে। সো আপনারটা অবশ্যই এইরকম থাকতে হবে, যদি না থাকে যে প্রসেসটা বললাম এই প্রসেসটা মেনটেন করবেন। তারপরে ভাইয়া রাইট যদি ক্লিক। এই প্রসেসে প্রবলেম হয় তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওতে কাজটা করতে পারি, তাই না? না, নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করার প্রয়োজন নাই। এটা আপনার এই প্রসেসের সাথে নোটপ্যাড প্লাস প্লাস এর কোনো সম্পর্ক নাই ম্যাম। এটা হচ্ছে ফাইলের নেম এবং এক্সটেনশন সেট করা, বুঝতে পারছেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে কোডের এই পার্টগুলো বা এই কোডগুলো তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসেও করে কাজ করতে পারি, তাই না? হ্যাঁ, জি, নোটপ্যাড প্লাস প্লাসও কাজ করতে পারবেন, কিন্তু এখন আমরা ওই পোর্শনটাতে যাইনি, জি যাচ্ছি ঠিক আছে, আমরা আস্তে আস্তে। ওকে, ধন্যবাদ। তারপর এটাতে রাইট ক্লিক করে রিনেম করব। এই সম্পূর্ণটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন এই জিনিসপত্রগুলি কি যারা জানেন ভালো, যারা জানেন না আমি এটা ডিটেলসে যেতে পারতেছি না যেহেতু আমাদের টাইম লিমিটেশন, কিন্তু আপনি সেম টু সেমই লেখা ট্রাই করবেন। এটা একটা ফাইলের নাম, যেমন আমরা ডক ফাইল নেই, পাওয়ার পয়েন্ট ফাইল নেই, নাম আর এক্সটেনশন দেই না, সেম এই জিনিসটাই। সো এটাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে এন্টার করবেন, ইয়েস দিয়ে দিবেন, বাস চলে আসছে এটা। তারপরে কি করব, আবার রাইট ক্লিক করে নতুন একটা টেক্সট ডকুমেন্ট নিব, এটাকেও সম্পূর্ণ সিলেক্ট করে লিখব স্টাইল ডট সিএসএস, বাস এইটুকু কাজ শেষ। এবার যাদের পিসিতে কোড এডিটর নাই, কোড এডিটর কি, যেখানে আমরা কোড করব, সহজ কথায় কোড এডিটর হচ্ছে যেখানে আমরা কোড করব। অনেকগুলি কোড এডিটর আছে, ডিটেলস এর ওই কোড এডিটর না, যে অধিকাংশ ডেভেলপার যেই কোড এডিটর ব্যবহার করে সেটা হচ্ছে ভিএস কোড। আপনি লিখবেন ভিএস কোড ডাউনলোড, সরাসরি এটা লিখে ফেলবেন। সরাসরি এটা লেখার পরে এই যে এইটাতে ক্লিক করবেন, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করার পরে যে যেই অপারেটিং সিস্টেমটা ইউজ করেন, যে উইন্ডোজ ইউজ করেন সেটাতে ডাউনলোড দিবেন, যে লিনাক্সে ইউজ করেন সেই দুইটার একটা ডাউনলোড দিবেন, যে ম্যাক ইউজ করেন সেটাকে ডাউনলোড দিবেন। অন্য যত সফটওয়্যার আছে ওগুলি যেভাবে ইনস্টল করে এটাও আপনি ঠিক সেম ওয়েতে ইনস্টল করে নেবেন। ওকে, করে নেয়ার পরে আপনি যে ফোল্ডারটা তৈরি করলেন, এই যে যে ফোল্ডারটা অ্যাপ্লিকেশনটার নামটা কি? ভিএস কোড, আমি লিখে দিচ্ছি ভিএস কোড, এটা। ওকে, ভাইয়া আর এখানে স্টাইল হুম, ডট সিএসএস এ এখানে কি মানে অ্যালফাবেট গুলো ছোট হাতেরই লিখতে হবে নাকি হ্যাঁ বড় সব হাতে ছোট লিখলে? হাতের সব থাকবে, না ছোট। না বড় হাতের দিবেন না, সবকিছু ছোট হাতের থাকবে স্যার। এখানে একদম সব কিছু ছোট হাতের থাকবে। সো এইটুকু কাজ আমরা করে নিব, করে নেয়ার পরে দেখবেন আপনি যখন ইনস্টল হয়ে যাবে তখন স্টার্ট মেনুর এই যে সার্চ বক্স যেটা থাকে এইটাতে এসে আপনি লিখবেন ভিএস কোড। ভিএস কোড লেখার পরে এখানে, আচ্ছা ভিএস কোডটা ডাউনলোডই করি নাই আমরা, আমরা তো এখান থেকে চলে আসলাম। চলো আমরা ভিএস কোডটা ডাউনলোড করে আসি, এখানে লিখবো ভিএস কোড ডাউনলোড। ভিজুয়াল স্টুডিওতে চলে আসবেন, এখান থেকে এটাকে ডাউনলোড দিবেন। ওকে, ডাউনলোড হচ্ছে অন্য যত সফটওয়্যার যেভাবে ডাউনলোড হয় বা যেভাবে ইনস্টল হয় এটাও কিন্তু সেম ওইভাবেই আপনি ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন। আরো একটা কথা বলে রাখি, দেখেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেয়া আছে আপনাদের গ্রুপের মধ্যে, চ্যাট বক্সের মধ্যে, সবাই এটাতে অ্যাড হয়ে যাবেন। কেউ যদি বাসায় কাজ করতে যে কোনো প্রবলেমে পড়েন ওই গ্রুপটাতে জানাবেন, আমরা অবশ্যই প্রবলেমটা আপনার সলভ করে দেব। এবং ভিডিওটা এই
গ্রুপই পাবেন। আজকে ক্লাসটা যদি মনে হয় ক্লাস শেষে বেশি জটিল বা একটু ভিডিওটা দিলে ভালো হয়, তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা সবগুলি ক্লাসের ভিডিও দিব না আর কি। ঠিক আছে, দেখি ডাউনলোডের কতটুকু অবস্থা। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হইতে হইতে আপনারা আমাকে একটা অ্যান্সার করে দেন। গত ক্লাসটাকে প্র্যাকটিস করছিলেন প্রম্পটের বিষয়গুলি ভালোভাবে বেটার আউটপুট আনার জন্য? স্যার। সবাই অ্যান্সার করি, অনেকেই তো চুপচাপ বসে আছেন। জি জি ভাইয়া, ভাইয়া করেছিলাম। করছি। ওকে, গ্রেট গ্রেট। ঠিক আছে, দেখবেন আজকে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি হয়ে যাবে আমাদের মোটামুটি, তারপর আস্তে আস্তে এগুলিকে আরো সুন্দর করার ট্রাই করব আমরা। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি নামে আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হচ্ছে, দাঁড়ান আমি দেখে বলতেছি, ওয়েবসাইট বিল্ডিং উইথ এআই এই নামে আছে। আমি কি অ্যাড নাই? আমি তো ওখানে কিছু পাচ্ছি না। ম্যাডাম একটু আপনি এই যে চ্যাট বক্সে যে লিঙ্কটা দেয়া আছে হোয়াটসঅ্যাপের, জি এই জি, লিঙ্কটাতে ক্লিক করেন, তাহলেই পাবেন, ওইখানে চলে আসবে। আচ্ছা গ্রুপ ঠিক আছে। গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনি, ঠিক আছে। ওকে, সো দেখেন এটা ডাউনলোড শেষ, এখন ইনস্টল করব আমি। এটার উপরে ক্লিক করলেই ইনস্টলেশনটা স্টার্ট হয়ে যাবে। সো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চলে আসছে, এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। সহজ কথায় সব সফটওয়্যার যেভাবে ইনস্টল হয় এটাও সেভাবে। নেক্সট, তারপর কোথায় রাখবেন সেটা বলে দিবেন, আপনার যদি কোনো পছন্দের জায়গা থাকে। আমার যেটা দেয়া আছে ডিফল্ট ভাবে আমি এখানেই রাখবো। নাম কি থাকবে সেটা সেম রাখবো আমি। নেক্সট, তারপর এখানে আপনি চেকবক্স গুলি সব ক্লিক করে দিবেন, যত চেকবক্স আছে, তারপর নেক্সটে চলে যাবেন, এরপর ইনস্টল দিয়ে দিবেন। এখন এই সফটওয়্যারটা বা এই কোড এডিটরটা ইনস্টল হচ্ছে। আপনারা হ্যাঁ অনেকেই জয়েন করছেন। আচ্ছা, সিয়াম সাহেব কি জয়েন করছেন এখানে? উনি তো জুম লিংক চাচ্ছিল আগেরটা। আমি তো মনে হয়, আচ্ছা দেখি সার্চ করে, হ্যাঁ। জি স্যার, জয়েন হয়েছি। ওকে ওকে গ্রেট, এই সেম লিঙ্কই থাকবে 5 দিন, ঠিক আছে। আচ্ছা লিঙ্কটা হ্যাঁ দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আবার দিয়ে দিয়েছি। ওকে, সো লঞ্চেরটা কেটে দিলাম, আমি ফিনিশ দিয়ে দিলাম, আমাদের ভিএস কোড ডাউনলোড হয়েছে। এখন আমরা কি করব, এই যে যেখানে ফোল্ডারগুলি ক্রিয়েট করলাম না, দুইটা ফাইল ক্রিয়েট করলাম, এটাতে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে দেখেন অপশন চলে আসছে ওপেন উইথ ভিএস কোড। যদি কারো অপশন আপনি এখানে না পান, তাহলে এই শো মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই যে ওপেন উইথ কোড এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটা কোড এডিটর ওপেন হয়েছে, আসতেছে এটা। এই যে এটা হচ্ছে আমাদের কোড এডিটর। ওকে, এখানে বলে দিবেন ইয়েস, এর চেক মার্ক দিয়ে বলে দিবেন ইয়েস। ওকে ফাইন। এবার এই পোর্শন এখন আমাদের কোড করতে হবে না, আমরা তো ফাইল সেট আপ করছি, কোড তো করবো আমরা ভাইভ কোডিং দিয়ে, রাইট। এই যে এখানে চলে আসছি। সো ও বলতেছে, বলে দিচ্ছে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এই ফাইলগুলি থাকবে, এখানে যে ফাইলটা রাখতেছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এই ফাইলটা থাকবে। আমি কি করব, এইটাকে কপি করবো, এই যে এখানে কপি, এটাকে কপি দিব। সরি, এই যে কপি, এটা ছিল না, এই যে এটা কপি ছিল, কপি দিলাম। কপি দেওয়ার পরে এই কোডটাকে আমি এখানে বসায় দিলাম যতটুকু আছে, ফাইন। তারপরে কি করব, তারপরে এখানে আসবো, একটু নিচে আসি। নিচে আসার পর দেখেন ও বলতেছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই কোডটা রাখবা। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই কোডটাকেও বসায় দিলাম। এখন বসায় দেওয়ার পরে ওই যে দেখেন উপরে একটা রাউন্ড হয়ে আছে দেখছেন, গোল। এই গোলটা কেন থাকতেছে জানেন? কারণ আমি সেভ করি নাই। আপনারা কি করবেন, ফাইলে এসে এখান থেকে এই অটো সেভ অপশনটাকে অন করে দিবেন, তাহলে যাতে বারবার আমার সেভ করতে না হয়, আমি জাস্ট কোডটা বসালেই অটোমেটিক সেভ করে দিবে। এইটুকু আমরা দেখলাম। দেখার পরে এবার ওয়েবসাইটটা দেখবো কিভাবে। আপনি আবার যেখানে ফাইলটা ক্রিয়েট করছেন সেখানে চলে আসবেন। আসার পরে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে এই ফাইলের উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদেরটা তো অপশন দেয়া থাকবে কোনটাতে, আমি গুগল ক্রোমটা চুজ করে নিলাম। এই যে দেখেন আমার কি একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি হয়েছে। আপনি এখানে জি আপনার ইউজার নেম জি লিখতে স্যার। পারবেন, এখানে ইমেল লিখতে পারবেন, এখানে দেখেন পাসওয়ার্ডটাও দিতে পারবেন, রেজিস্ট্রেশন বাটনও দেয়া আছে। এই যে দেখেন ও বলতেছে ইমেলটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আপনি যদি এখানে কিছু ফাঁকা রাখেন, ফাঁকা রাখার পর ক্লিক করলে, আচ্ছা আমরা ভ্যালিডেশন অ্যাড করি না, আমরা ভ্যালিডেশনটা অ্যাড করে দেবো, কিন্তু ডিজাইনটা দেখেন তো রেজিস্ট্রেশন পেজের ভাইব দিচ্ছে না। জি জি ওকে স্যার। ফাইন। ভাইয়া, ওকে ফাইন। জি জি জি। ওকে ফাইন। এখন এইটাতে কি করব, এটাতে আমরা আরো কিছু কয়েকটা জিনিস অ্যাড করার ট্রাই করব। কি কি অ্যাড করার ট্রাই করব?
কেউ যদি এইটাকে ফাঁকা থাকে, ফাঁকা রেখে ক্লিক করে, তাহলে নিচে আমাকে মেসেজ দিবে, যেটা দেয় না মেসেজ, যে এই ফিল্ড খালি থাকা যাবে না। তারপর বর্ডারটাকে এই যে এখানে রেড কালার হয়ে যায়, এরকম দেখছেন না আপনারা? আমি যদি ফেসবুকে আসি, দেখেন ফেসবুক, ফেসবুকে আসার পরে আমি যদি রেজিস্ট্রেশন পেজে আসি ফেসবুকের এখানে, আমি যদি কিছু না করে সাবমিটে ক্লিক করি, এই যে দেখেন সবগুলি রেড হয়ে যে নিচে ইনফরমেশন দিয়ে দিছে না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া জি। শুনতে পাচ্ছি। ওকে, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন তাহলেই হবে। ওকে, তো আমরা এইরকম বানাবো, এইগুলিকে বলা হয় ভ্যালিডেশন। কাজ করানোর সময় আপনার কিছু টার্ম জানতে হবেই, না টার্ম জানলে আপনি এই কাজগুলি করতে পারবেন না। কারণ গত ক্লাসে কি বলছিলাম, যে কিওয়ার্ড গুলি অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, তো এখন এখানে আসবো। ও খুব সুন্দর কাজ করছে, তো এখন প্রথমে ওর প্রশংসা করব। আমি বলবো যে খুব সুন্দর কাজ হয়েছে। এখন তুমি আমাকে ভ্যালিডেশন অ্যাড করে দিবা জেএস এর মাধ্যমে, এবং ভ্যালিডেশন গুলি কি হবে, কিভাবে হবে, আমি সব বলে দিব এখানে। কোনো ফিল্ড যদি ফাঁকা থাকে, তাহলে তুমি সে ফিল্ডের বর্ডার রেড করে দিবা, অ্যান্ড ফিল্ডের নিচে একটা মেসেজ শো করবা। এটা লিখে আমি এন্টার করে দিলাম। দেখি এবার ও কি দিচ্ছে আমাকে। এই যে দেখেন এইচটিএমএল এও বলতেছে ছোট একটা চেঞ্জেস করতে হবে তোমার এইচটিএমএল এর মধ্যে। ওকে ফাইন, কি চেঞ্জেস এখানে দেখেন ও বলে দিছে। আমি নিচে আসি একটু, ও বলে দিচ্ছে ফর্মে আইডি অ্যাড করো এবং ইনপুট আইডি অ্যাড করো। দেখেন আপনি যদি খেয়াল করেন, এই যে ফর্মে একটা আইডি দেয়া আছে, আপনি যদি আপনার কোডটাতে যান, এইচটিএমএল আসেন, আপনি যদি নিচে আসেন, এই যে দেখেন আপনার ফর্মটা ফাঁকা। সো ও ফর্মে আইডি অ্যাড করে দিছে। তারপরে কি দেখেন, আপনার ইনপুট গুলিতে কোনো আইডি নাই, দেখছেন? ও কি করতেছে, আপনি যদি এখানে আসেন দেখেন ইনপুট গুলিতেও আইডি অ্যাড করে দিছে। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে এখান থেকে আইডি গুলি নিব, অথবা ও যতটুকু দিছে আমাকে, আমি ধরেন, আচ্ছা এইভাবে আপনাদের একটু ঝামেলা হবে, ধরেন আপনারা এভাবে খুঁজে খুঁজে পারবেন না। আমি নিচে আসবো, নিচে এসে বলবো আমাকে এভাবে না দিয়ে ফুল কোড দাও, যাতে আমি কপি পেস্ট করতে পারি, কারণ আমি একদমই বিগিনার। আমি ওর উল্লেখ করে বলে দিলাম যে আমার সমস্যাটা, কেউ বলছে বুঝতে পারছে, ফুল কোড কপি করার মতো কোডিও আমাকে এখন দিয়ে দিবে। সো যেই যেই জায়গায় যেই যেই চেঞ্জেস গুলি দরকার আছে, ও সবগুলি অ্যাড করে আমাকে দেওয়ার চেষ্টা করতেছে। এই যে দেখেন মোটামুটি সবকিছু অ্যাড করে ও আমাকে দেওয়ার ট্রাই করতেছে। আরেকটা নতুন ফাইলের কথা বলে দিছি, স্ক্রিপ্ট ডট জেএস। তো আমরা সেম ফাইলটাকে ক্রিয়েট করে আসি। কিভাবে ক্রিয়েট করব, এখানে এসে রাইট ক্লিক করবেন, নিউতে আসবেন, টেক্সট ডকুমেন্ট, পুরাটাকে কপি করে এখানে পেস্ট করে দিব, নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। আমি বলে দেবো ইয়েস, ডান, এই ফাইলটা আমি তৈরি করে ফেললাম। এখন আমি উপরে চলে আসব। উপরে চলে আসে আমি কোনো কিছু করব না, কোনো কিছু না করে যা সবকিছুকে কপি করব। এই যে দেখেন এটাকে কপি করে পেস্ট করে দিলাম। তারপরে আমি যদি নিচে চলে আসি, এখানে কপি করলাম, কপি করার পর এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমি আরেকটু নিচে আসব, নিচে আসার পরে এই যে আমাকে কিছু একটা দিছে, কারণ আমি তো কিছুই জানি না। আমি কি করব, আমি জাস্ট এগুলিকে কপি পেস্ট করবো, আর যা লাগে সবকিছু এআই কে দিয়ে করায় নেব। তো কি হলো, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার এই যে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলে বসাই দিলাম। এখন স্ক্রিপ্ট ডট জেএস ফাইলে কেন বসাইলাম, দেখেন ও আমাকে বলে দিচ্ছে যে এটা স্ক্রিপ্ট ডট জেএস ফাইলের মধ্যেই আসবে, ডান। এখন ও আমাকে রান করতে বলতেছে, আমার অলরেডি রান করা আছে। এই যে এখানে এসে কোনো কোড চেঞ্জ করলে আপনার অবশ্যই এই পোর্শনে ক্লিক করে রিলোড করতে হবে এখানে, অথবা এটাতে ক্লিক করে আপনাকে এন্টার করতে হবে। এই যে যে পোর্শনটা আছে এটাকে ক্লিক করে, অথবা আপনি কি করতে পারেন, দাঁড়ান এটাকে একটু নিচে নিয়ে এসে আপনি কি করতে পারেন, এটাকে কেটে দিয়ে এখান থেকে এসে আবার ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কয়েকটাই দেখা দিলাম। এখন যদি আমি ফাঁকা রেখে ক্লিক করি, দেখেন তো ভ্যালিডেশনটা হয়েছে কিনা। স্যাররা কথা শুনতে পাচ্ছেন?
চ্যাট বক্সে জানাবেন একটু। দেখেন হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে আপনি যখন এটাতে দিয়ে দিলেন, ইমেলটা দিলেন না, ধরেন পাসওয়ার্ডটা দিলেন, রেজিস্ট্রেশনে ক্লিক করেন, দেখেন বাকি দুইটা ইরর চলে গেল না? যে বাকি দুইটা ঠিক আছে, এখন ইরর শুধু একটার আছে। ওকে ফাইন, এটা আমরা দিয়ে দিলাম, ফাইন। আরেকটা কাজ করব এখন। কি কাজ করব? কাজটা হচ্ছে, অনেক জায়গায় দেখেন না পাসওয়ার্ডের পাশে ওপেন এবং ক্লোজ পাসওয়ার্ডটা দেখার একটা অপশন থাকে, যে শো পাসওয়ার্ড। এটা কি অপশনটাকে দেখছিলেন নাকি কোথাও? আমি যদি এখানে দেখাই, পাসওয়ার্ডটাকে যদি লিখি, ওই যে দেখেন একটা আই সাইন আছে, ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেম এই জিনিসটা কি আমরা করার ট্রাই করব। তো আমি আবার এখন ওর কাছে চলে আসব, ওর কাছে এসে আমি বলবো যে গ্রেট, এখন আমাকে পাসওয়ার্ডটা দেখার অপশন করে দাও। এইটুকু বলে দিলাম। আমি তো আগেই ওকে ট্রেন করায় ফেলছি, এখন ও দিচ্ছে। দেখেন ও প্রতিবার আপনাকে সম্পূর্ণ কোড দিবে। এই যে দেখেন, প্রতিবারই ও আপনাকে কি করতেছে, সম্পূর্ণ কোডটা দেওয়ার ট্রাই করতেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করবেন, ও আপডেটেড লেখা আছে মানে ওইখানে কিছু চেঞ্জ করছে, অবশ্যই কিছু চেঞ্জ করছে। এখানে আপডেটেড লেখা আছে মানে ও এইখানে কিছু চেঞ্জ করছে, এবং এইখানে আপডেটেড লেখা আছে মানে এইখানে কিছু চেঞ্জ করছে। কিন্তু খেয়াল করেন এইটাতে পুরো কোডটা দেয় নাই, এইখানে পুরা কোডটা দেয় নাই, কারণ ও ভুলে গেছে আপনি যে বিজ্ঞানার। সো এখানে আমার আবার একটা জিনিস বলতে হবে, আমাকে সম্পূর্ণ কোডটা দাও, কারণ আমি বিগিনার। আমি চাই আমি শুধু কপি পেস্ট করব। এই যে ও এখন আমাকে সম্পূর্ণ কোড জেনারেট করে দিচ্ছে। আপনি যখন বারবার এই জিনিসটাকে দিয়ে ট্রেন করাবেন, ওরা বুঝাবেন যে আমি কিন্তু বিগিনার, আমাকে কিন্তু সম্পূর্ণ কোড দিতে হবে, তখন দেখবেন ও প্রতিবারই আপনাকে সম্পূর্ণ কোড দেওয়ার চেষ্টা করবে। এই যে ধরেন এটা দিয়ে দিছে, আমি এটাকে কপি করি। কপি করার পরে আমার কোডে চলে আসি, কোডে চলে আসি ইন্ডেক্সের এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম। তারপরের কাজ কি হবে আমার? তারপরে হচ্ছে নিচে আসি, এটা হচ্ছে সিএসএস। এই যে দেখেন এখন পুরো কোডটাই আছে। কপি করলাম, কপি করে সিএসএস এ এসে এটাকে আমি পেস্ট করে দিলাম। তারপরে কি করব আমি? নিচে এসে এই যে জাভা স্ক্রিপ্টের যে কোডটুকু দেয়া আছে, এই কোডটুকুকে কপি করলাম, কপি করে এখানে এসে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এই তো, পেস্ট করে দেওয়ার পরে আমি চলে আসব আমার এটাতে। এখানে আসার পরে আমি জাস্ট একটা রিলোড দিব। ওই যে দেখেন একটা আইকন কি আসছে। এবার আমি যদি আমার পাসওয়ার্ডটা দেই, দেখেন কিছু দেখা যাচ্ছে না। আমি যদি এটাতে ক্লিক করি, ওই যে দেখেন দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা। সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করেন স্যাররা, সবাই লিখেন, সবাই সবাই, না হলে আমি বুঝবো না আপনারা কি শুনতেছেন কিনা কথা। ওকে ফাইন, এটা দেখা যাচ্ছে, ফাইন। তো আমি এটাকে অন অফ করতে পারতেছি। তো এইটুকু কাজ আমার ডান। তো এখানে আমি আর কি অ্যাড করতে পারি এই পোর্শনটার মধ্যে? এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার অতটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক। এই জায়গার মধ্যে আমি দেখি ছোট অ্যানিমেশন অ্যাড করা যায় কিনা। আমি ওরে বলবো যে আহ ধরেন চমৎকার হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে সলিড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ ছাড়া, মানে কোনো ইমেজ বসাবো না, ইমেজ ছাড়া তুমি একটা সুন্দর অ্যান্ড স্মুথ অ্যানিমেশন অ্যাড করে দিবা। বা এখানে বলে দিই ব্যাকগ্রাউন্ডে ইমেজ ছাড়া একটা সুন্দর অ্যানিমেশন অ্যাড করে দাও। আহ, আমি চাই কোনো ওয়েব টাইপের অ্যানিমেশন, যেটা জেএস দিয়ে করবা। তো আমি অ্যানিমেশন কি টাইপের চাই সেটাও বলে দিলাম, বলে দিয়ে ওরে পাঠাই দিলাম।
পাঠায় দেওয়ার পর এখন দেখি ও কি করতেছে। দেখেন ও আমাকে বলতেছে HTML এ ক্যানভাস অ্যাড করো, কোন জায়গায় অ্যাড করবেন সেটা বলে দিচ্ছে, CSS অ্যাড করো এটা বলে দিচ্ছে, তারপর জাভাস্ক্রিপ্ট অ্যাড করো। ও কিন্তু ভুলে গেছে, এবার আমার মনে করে দিতে হবে যে আমি একজন বিগিনার, আমি এভাবে খুঁজে কোড অ্যাড করতে পারবো না, আমাকে সম্পূর্ণ কোড দাও যাতে আমি কপি পেস্ট করতে পারি। এইটুকু লিখে আমি এন্টার করে দিলাম। এবারেও সম্পূর্ণ কোড দিবে, দেখেন দিচ্ছে। আমার পিসিটা একটু হ্যাং করতেছে, কোন একটা কারণে হয়তো। ভাইয়া এটা কিসের কোড? আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল এখন দেখুন। আবার একটু বলেন স্যার, আমি কথাটা ক্লিয়ার না আপনার। আচ্ছা, আমি এই কোডটাকে এখন আমি HTML-টাকে কপি করব, HTML-টাকে কপি করে এই পোর্শনে এসে আমি এটাকে পেস্ট করে দেব। দেন আমি কি করব, দেন নিচে এসে CSS-টাকে কপি করব, CSS-টাকে কপি করে CSS এর এখানে আমি পেস্ট করে দেব। দেন আমি কি করব, দেন আমি এটার নিচে আসব, নিচে আসার পর এই যে জাভাস্ক্রিপ্ট পাইছি, জাভাস্ক্রিপ্টকে কপি করব, কপি করে জাভাস্ক্রিপ্টের এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটটাতে এসে এখানে রিলোড করে দিব। দেখেন তো অ্যানিমেশনটা অ্যাড হয়েছে কিনা, দেখা কি যাচ্ছে? স্যার আমি না কপি পেস্ট করার ব্যাপারটা বুঝতেছি না, আপনি কি পুরা কোডটা মুছে কপি পেস্ট করে দিতেছেন নাকি কিছু? হ্যাঁ হ্যাঁ, পুরা কোডটা মুছে দেখেন। আমি কি করতেছি, এই যে পুরাটাকে সিলেক্ট করে জাস্ট পেস্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে পুরো আগের কোডটা বাদ হয়ে নতুন কোডগুলি বসতেছে। বুঝতে কি পারছেন ম্যাম? জি স্যার। আচ্ছা, কেউ একজন আনমিউট আছেন যার থেকে অনেক সাউন্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। এবার দেখেন অ্যানিমেশনটা কি অ্যাড হয়েছে? চ্যাট জি। বক্সে জানাবেন, চ্যাট বক্সে জানাই। সবাই চ্যাট বক্সে লিখবো আমরা। ওকে, দেখেন আমি কিন্তু একটা চমৎকার রেজিস্ট্রেশন পেজ এটা ডান করে ফেললাম, রাইট? খুবই সুন্দর একটা রেজিস্ট্রেশন পেজ আমি কি করলাম, ডান করে ফেললাম। একটা ছোট্ট অ্যানিমেশন আছে, সবকিছু আছে, ফাইন। এটা রেজিস্ট্রেশন পেজ, এটা কোন পেজে আসলে পাওয়া যাবে? index.html পেজে। এইটুকু। এখন এটাকে সেম রেখে, একেবারে হুবহু সেম রেখে আমরা বানাবো হচ্ছে লগ ইন পেজ, এবং এই বাটনে ক্লিক করলে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এর নেক্সট স্টেপ হচ্ছে আমার এটা, এই বাটনে ক্লিক করে, স্যার অ্যানিমেশনের নাম হচ্ছে ওয়েব। আমি ওই যে আহ, আমি কোনো কিছুই করি না এখানে, মূলত এই যে এখানে প্রম্পট দিয়ে অ্যানিমেশন জেনারেট করছি। তো আমি যদি উপরে যাই, প্রম্পটটা যদি আপনাকে দেখাই, এই হচ্ছে আমার প্রম্পটটা, যেটা দিয়ে আমি অ্যানিমেশনটাকে জেনারেট করছি। আরো অনেক চমৎকার অ্যানিমেশন জেনারেট করা যায়, শুরুতে আমরা এটা না করে আস্তে আস্তে যাচ্ছি। তো নিচে চলে আসি, আমাদের টার্গেটটা হচ্ছে এখন আমরা সেম একটা রেজিস্ট্রেশন পেজ বানাবো যেখানে সব সেম থাকবে, এবং এইটাতে, সরি, লগ ইন পেজ বানাবো এবং এটাতে ক্লিক করলে লগ ইনে চলে যাবে, এবং এইটা আমাকে এআই কে বুঝাইতে হবে। ওকে, আমি বলবো এখানে গ্রেট। এখন তুমি আমাকে সেম ডিজাইনে একটা লগ ইন পেজ বানায় দিবা, আমি এটাকে উপরেই রাখি। লগ ইন পেজ বানায় দিবা যেখানে শুধু ইমেল আর পাসওয়ার্ড থাকবে, ডিজাইন সেম থাকবে, অ্যানিমেশন সেম থাকবে, তারপরে জেএস সেম থাকবে। পাশাপাশি আরো একটা কাজ করবা, যাতে রেজিস্ট্রেশন পেজ থেকে লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজে যায়, অ্যান্ড লগ ইন পেজ থেকে
রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজে যায়। এইটুকু দিয়ে আমি এন্টার করে দিলাম। এবার দেখি কি করে। এই যে দেখেন রেজিস্ট্রেশন পেজের ফুল কোডও দিচ্ছে, দেখছেন? এখন কিন্তু মোটামুটি ফুল কোড দেয়ারই ট্রাই করতেছে আমাদের। তারপরে এই যে আরেকটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে login.html। চলেন এই ফাইলটা ক্রিয়েট করে ফেলি আমরা। এটাতে চলে আসব, রাইট ক্লিক করব, নিউতে আসব, টেক্সট ডকুমেন্ট এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দেব। ডান, আরেকটা নতুন পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। তারপর আরেকটা পেজ দিল, বাকি জিনিসপত্র দিচ্ছে। সো এখন আমরা কি করব, প্রথমে রেজিস্ট্রেশন পেজটাতে কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে ম্যাম আপনি যে জানতে চাচ্ছিলেন, দেখেন ইন্ডেক্সে এসে আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আগের কোডটা বাদ হয়ে নতুন কোডটা এখানে চলে আসলো। তারপরে কি করব, আমি নিচে চলে আসব। এবার লগ ইন পেজ দিচ্ছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পরে কি করব, লগ ইন পেজে চলে আসব, এখানে আমি এই পুরাটাকে জাস্ট পেস্ট করে দিলাম। তারপরে কি করব, নিচে চলে আসব, সেম ফর বোথ স্টাইল ডট সিএসএস, আমি এটাকে কপি করব। কপি করার পরে স্টাইল ডট সিএসএস এ এসে আমি এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরের কাজটা কি হবে, আমি নিচে চলে আসব। এই যে জাভা স্ক্রিপ্টটা এখানে দেয়া আছে, জাভা স্ক্রিপ্টের মধ্যে দেখেন কিছু জায়গায় আপনি একটু ঝামেলা ফেস করবেন। দেখেন এইখানে সম্পূর্ণ কোড দেয় নাই, দেখছেন? এই যে এই জায়গাটাতে সম্পূর্ণ কোড দেয়া হয় নাই, এবং আমার মনে হচ্ছে সিএসএস এর ক্ষেত্রেও সম্পূর্ণ কোডটা আমাদের নাই। তো আমরা একটা একটা করে দেখি। আমি ওকে জিজ্ঞাসা করি, যেহেতু আমি কনফিউজড, হ্যাঁ, তুমি কি আমাকে সম্পূর্ণ কোড দিছো? কারণ আমি একজন বিগেইনার। আমাকে এমন ভাবে কোড দাও যাতে আমি জাস্ট কপি পেস্ট করতে পারি। এটা বলে দিলাম আবার। ওকে, এই যে দেখেন ও আমাকে প্রজেক্ট স্ট্রাকচারও বলে দিচ্ছে যে প্রজেক্টটা স্ট্রাকচার কিন্তু এইরকম হবে। তারপর এখন কোড জেনারেট হচ্ছে। আমার চ্যাট জিপিটির পেজটা হ্যাং করতেছে, কারণ আমি ফ্রিতে তো অনেক কিছু জেনারেট করে নিচ্ছি, ও আমাকে ওইখানে আটকানো ট্রাই করতেছে আর কি। তো আমি কপি করে নিলাম। কপি করে নেয়ার পর আবার ইন্ডেক্সে আসলাম, এখানে কপি করে সব সিলেক্ট করে পেস্ট করে দিলাম। তারপরে কি করব, লগ ইনটাতে আসলাম। লগ ইনটাতে আসার পরে লগ ইনের সম্পূর্ণ কোডকে সিলেক্ট করে আবার আমি পেস্ট করে দিলাম। তারপরে কি করব, এটা থেকে আমি লগ ইনের পেজটাই বসাইছি না। হুম। তারপরে কি করব, আমি নিচে আসব, এই যে সিএসএস এইটাকে সম্পূর্ণভাবে কপি করলাম। কপি করার পরে এখানে সবগুলিকে সিলেক্ট করে আবার আমি পেস্ট করে দিলাম। তারপরে যে স্ক্রিপ্টেড পেজটাতে আসব, বাকি দেখেন পুরা কোডটা এখানে আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এই যে স্ক্রিপ্টে এসে আমি পুরোটাকে সিলেক্ট করে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যাব, এখানে এসে রিলোড করব। রিলোড হয়েছে এইটুকু দেখা যাচ্ছে। এবার যদি আমি লগ ইনে ক্লিক করি, ওই যে দেখেন লগ ইন পেজে চলে আসছে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন, লগ ইনে ক্লিক করলে লগ ইন দেখাচ্ছে, এবং এখানেও দেখেন সেম ফিচার। আচ্ছা, সেম ফিচারের এখানে কিছু চেঞ্জেস আসছে দেখেন এটাতে। এই যে দেখেন এইখানে ভ্যালিডেশন গুলি ঠিক আছে, রাইট? কিন্তু এইটাতে গিয়ে ভ্যালিডেশন ওই যে দেখেন ওইরকম হয়ে গেছে। তার মানে একটা ভুল ও করে ফেলছে। আমি যদি এখানে দেখি gmail.com, ওকে, ওই যে দেখেন, দেখছেন একটা ভুল করে ফেলছে। তো বাকি সব কিন্তু ঠিক আছে। এই ভুলটাকে এখন আমার ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব, আমি এখানে এসে ওরা বলে দিব লগ ইন। আমি তখন এই ভুলটা কেন হয়েছে জানেন, ওই যে প্রম্পটের মধ্যে বলি নাই যে ভ্যালিডেশনও সেম থাকবে। আমি ডিজাইন সেম বলছি, বাকি সবকিছু সেম বলছি, কিন্তু এটা বলি নাই যে ভ্যালিডেশনও সেম থাকবে। আমি এখানে বলবো লগ ইন পেজ, লগ ইনে ভ্যালিডেশন সেম হবে রেজিস্ট্রেশনের মতো। আমি এটা বলে এন্টার করে দিলাম। বাকি সবকিছু ঠিক আছে, এখানে আমাকে ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে আমাকে ঠিকঠাক দেখাচ্ছে না। তো আমি কি করব, এখানে আসি। ও আমাকে শুধুমাত্র আপডেটেড জাভাস্ক্রিপ্ট দিছে। কেন শুধু জাভাস্ক্রিপ্ট দিছে জানেন? এখানে শুধু জাভাস্ক্রিপ্ট দেওয়ার কারণ হচ্ছে এই ভ্যালিডেশনটা চেঞ্জ করতে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টই চেঞ্জের দরকার আছে, আর কোনো জায়গায় চেঞ্জের প্রয়োজন নাই। সো এটাকে কপি করে আমি জাভাস্ক্রিপ্টটাকে এখানে এসে
ফুল সিলেক্ট করে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি যদি এই পোর্শনে এসে আবার একটু রিলোড করি, এবার যদি ক্লিক করি দেখেন আসছে না, রেজিস্ট্রেশনে আসি ক্লিক করি, ওই যে দেখেন চলে আসছে। এবং লগ ইনে আসার পরে আমি যদি পাসওয়ার্ডটা লিখে এটাতে ক্লিক করি দেখেন পাসওয়ার্ডটাও দেখা যাচ্ছে। সো কয়টা পেজ হলো আমাদের? বলেন কয়টা পেজ হলো? দুইটা। চারটা। ভাই দুইটা পেজ দুইটা পেজ হয়েছে, হয়েছে, একটা লগ ইন আর একটা রেজিস্টার। রাইট। একটা হচ্ছে লগ ইন পেজ আর একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজ, এবং দুইটা পেজই অ্যানিমেশন হয়ে আসছে। এবং আপনি যদি দেখেন এগুলি যদি ফোনে দেখি তাহলে কেমন দেখায় সেটা দেখি। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে যে ইন্সপেক্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এমন একটা সাইড বার আসবে। সো এই সাইড বারটা অনেকের কোথায় আসবে জানেন? এই সাইড বারটা অনেকের আসবে নিচে, অনেকের আসবে এই সাইডে, অনেকের আসবে এই সাইডে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এটাতে ক্লিক করে এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি এটা দেন তাহলে দেখেন নিচে চলে আসবে। আপনি যদি এখান থেকে সিলেক্ট করে এটা দেন তাহলে এই পাশে চলে আসবে। আপনি যদি এখান থেকে সিলেক্ট করে এটাকে দেন তাহলে এই পাশে চলে আসবে। সো আমাদের এই পাশে আসছে, আপনিও চেষ্টা করবেন এই পাশে রাখার জন্য। এখান থেকে আপনি দেখবেন এই যে এমন একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরের এই পোর্শনটা থেকে এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলি ফোনের অপশন দেয়া আছে। সো আমি যদি আইফোন 14 প্রো ম্যাক্সে দেখি তা দেখেন 14 প্রো ম্যাক্সে যে এমন দেখা যাবে। এবং আমি যদি এটাতে লগ ইনে ক্লিক করি যে লগ ইনটা এমন দেখা যাবে এবং অ্যানিমেশনটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটা আমার যে কোনো ফোন ডিভাইসেও কাজ করতেছে দেখেন, যে কোনো ফোনের মধ্যেও এটা সুন্দরভাবে কাজ করবে। এইটুকু কি ক্লিয়ার আমরা? স্যার জি একটু ভাই। আর আরেকবার ভাই আমরা দেখাবেন? যখন এটা বানাইছি তখন কি লগ ইনের জন্য ফাইলে আলাদা একটা টেক্সট রাখছি নাকি লাগেনি? আবার একটু যদি বলেন স্যার। আমরা যখন একটা ফাইল বানাইছিলাম তখন তো আমরা চারটা ফাইল নিয়েছিলাম। একটা ছিল হচ্ছে ইন্ডেক্স, স্টাইল, সিএসএস ফাইল এরকম। একটা ছিল, জেএস ফাইল একটা ছিল, এইচটিএমএল। লগ ইনের জন্য আমরা ওই সেম জেএসএস আর সিএসএস ফাইল ইউজ করছি, এই জন্য আমাদের আর আলাদাভাবে ওই ফাইলটা নিতে হয় নাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন, গুড। সো এখানে এসে আমরা আরেকজন একটা প্রশ্ন করছিলেন হয়তো। স্যার আরেকবার একটু প্রসেসটা দেখাবেন, আমার নেটটা একটু অবশ্যই। আপনি এই ওয়েবসাইটে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে চলে যাবেন ইন্সপেক্ট। এটাতে চলে আসার পরে এই যে এমন দেখতে পাবেন আপনি। আপনি হয়তো এই যে সাইড বারটাকে এই পাশে দেখতে পারেন অথবা নিচে দেখতে পারেন। সো এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে চুজ করে নেবেন সাইড বারটা আপনি কোথায় দেখতে চাচ্ছেন। তারপরে এই যে যে আইকনটা আছে এই আইকনটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এইরকম একটা ভিউ আসবে। তারপরে আপনি এখান থেকে ডাইমেনশনস থেকে এখান থেকে আপনি যে কোনো ফোন সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন আমি স্যামসাং গ্যালাক্সি অ্যাসেট প্লাস এটাকে সিলেক্ট করলাম, ওটার মধ্যে যে এইরকম দেখাবে। আপনি আবার এসে ধরেন চুজ করলেন ধরেন আইফোন 14 প্রো ম্যাক্স, ওটার মধ্যে এরকম দেখাবে। সো বিভিন্নটা আপনি চুজ করে দেখতে পারেন। অথবা আপনি এখান থেকে নিজের মতো ডাইমেনশন দিয়ে দিতে পারেন, যেমন ধরেন আমি দিয়ে দিলাম 575, এই ডাইমেনশনটা দিয়ে দিব। এখান থেকে এসে যে রেসপন্সিভটাকে চুজ করবেন, তারপর এখানে এসে ডাইমেনশন দিয়ে দিবেন 575। এবং আপনি টেনে টেনে দেখতে পারবেন কোন ডিভাইসে এটা কতটুক ভাগ কেমন দেখা যাচ্ছে। ক্লিয়ার এবার? জি স্যার। জি ভাই ক্লিয়ার। চ্যাট বক্সে লিখেন সবাই ক্লিয়ার কিনা, চ্যাট বক্সে লিখেন সবাই ক্লিয়ার কিনা। ভাই একটু লগ ইনের যে ফর্মটা ছিল ওইটা একটু দেখা যাবে? হ্যাঁ অবশ্যই, লগ ইনের ফর্মটাও তো দেখা যাবে। আহ দাঁড়ান, হ্যাঁ এই যে লগ ইনের ফর্ম। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো এইটুকু যদি বুঝতে পারেন, এখন পিসি তে কে কে আছে? পিসি তে কি সবাই আছেন না? চ্যাট বক্সে একটু লিখেন। স্যার আছে আছে। সবাই একটু চ্যাট বক্সে লেখা ট্রাই করি। স্যার আপনারা একটা কিছু শিখতে আসছেন, যদি একটু রেসপন্স না করেন তাহলে তো সমস্যা।
কারণ শিখতে আসলে রেসপন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, না হয় আপনি শিখতে পারবেন না। যদি আপনি পিসিতে থেকে থাকেন তাহলে আপনাদের এখন কাজ, হোমওয়ার্ক না, এটা এটা এখন করবেন। এখনকার কাজ হচ্ছে আপনার সেম প্রম্পট দিয়ে আপনি এইরকম একটা রেজিস্ট্রেশন পেজ বানাবেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন পেজ। সময় হচ্ছে 30 মিনিট, আমি 9টা 20-এ আপনারটা দেখবো। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার। শুরু করেন। তারপর আমি স্ক্রিন শেয়ার করে করে আপনাদেরটা দেখার চেষ্টা করব। সবাই শুরু করেন। একটা কাজ করতে পারেন স্যার, সব থেকে বেস্ট আপনার স্ক্রিনটা শেয়ার করে করেন, তাহলে আমি প্রম্পট গুলি আপনাদের ভালোভাবে দেখতে পারবো। সবাই যদি একটু স্ক্রিনটা শেয়ার করে নিতেন যারা পিসিতে আছেন। আর যারা ফোন থেকে জয়েন করছেন তাদের কাছে বলবো যে আসলে ফোন থেকে জয়েন করে তো শেখা হবে না, সেটা আপনিও জানেন। 5 দিনের ট্রেনিং একটু গুরুত্ব সহকারে করলে, আমরা যদি 2 দিনে এমন রেজিস্ট্রেশন আর লগ ইন পেজ বানাইতে পারি, তাহলে চিন্তা করেন পঞ্চম দিন আমরা কি বানাবো। বাকির একটু স্ক্রিন শেয়ার করে দেন। সবাই একটু স্ক্রিনটা শেয়ার করে দিবেন। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, না না আমরা সহজ করি, এখন যেহেতু স্ক্রিন শেয়ার করাটা প্রবলেম, একটা কাজ করেন, আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। একটু সময় লাগবে ভিডিওটা দিতে, হয়তো কালকে সকালের মধ্যে। বাকিটা তো দেখলেন। আপনারা কি করবেন, আপনারা কালকে সবাই একটা হোমওয়ার্ক নিয়ে আসবেন। এই সেম লগ ইন আর রেজিস্ট্রেশন পেজটা আপনারা নিয়ে আসবেন। সেম লগ ইন রেজিস্ট্রেশন পেজটা যারটা যত সুন্দর হবে এবং অ্যানিমেশন যত সুন্দর হবে তাকে আমরা উইনার ঘোষণা করব। আমার প্রসেসটা কি বোঝা গেছে? বলেন তো কি বললাম। জি ভাইয়া, বোঝা গেছে। আপনার কাজটা কি হবে কালকের? আজকে আমরা এর বেশি কিছু করাচ্ছি না, কারণ এইটুকু আপনার জেনারেট করতে যা দেখবেন আপনি অনেক প্রবলেম ফেস করতেছেন। ঠিক আছে, সো এইটুকু আগে ভালো মতো জেনারেট করেন। বাকি টপিকে যাওয়ার আগে দেখেন চ্যাট বক্সে একটা লিংক আছে, সবাইকে কালকের মতো রিকোয়েস্ট করবো একটু রেজিস্ট্রেশন করে ফেলেন স্যার, একটু রেজিস্ট্রেশন করে ফেলবেন। সবাইকে রিকোয়েস্ট করবো একটু রেজিস্ট্রেশন করে আমাকে ডান লিখে দেবেন, তারপর আমি আসলে কিভাবে কি করবেন হোমওয়ার্ক হিসেবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। ভাইয়া, চ্যাট বক্স একটু ওপেন করা যাচ্ছে না, এই লিঙ্কটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? আর রেজিস্ট্রেশন লিংকটা, জি ভাইয়া। হ্যাঁ, দাঁড়ান দিচ্ছি আমি। আর কেউ যদি চ্যাট বক্সটা অ্যাক্সেস করে থাকেন তাহলে একটু রেজিস্ট্রেশন লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান আমার একটু খুঁজে বের করতে হবে ফোন থেকে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, দিয়েছি স্যার। সবাই একটু এইটাকে ফিল আপ করে দেবেন। ওকে, গ্রেট। তো আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু ডান করতে থাকেন, আমি দেখাচ্ছি না কিছু, আপনারা এটাতে ডান লিখতে থাকেন। ও আরেকটা কাজ করা দরকার, আমি আপনাদের গ্রুপে এই যে যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে আপনারা ওই রিকোয়ারমেন্টটাকে ধরেও পরবর্তীতে কাজ করতে পারেন। এই যে দেখেন রিকোয়ারমেন্টের ডক্সটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছে, পেয়েছেন? স্যাররা একটু জানাবেন আমাকে। স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্স ইয়ে করা জি যায় না, ভাইয়া, চুজ করা দেখছি। যাচ্ছে না। কি করা যাচ্ছে না? আর যে সেকেন্ড ডে এরকম গতকালকে ফার্স্ট ডে দিলাম না, আজকে সেকেন্ড ডে বা এরকম কিছু অপশন আসছে নাকি? আহ আচ্ছা, না দাঁড়ান না, আমি একটু আসতেছে তো, আমার আসছে। আবার একটু বের হয়ে আবার যদি একটু জয়েন করতেন তাহলে হয়তো আসতো। মানে ওই লিঙ্কের থেকে বের হয়ে যান, বের হয়ে আসেন, কারণ এখানে আসছে, এই দেখা যাচ্ছে আমার এখানেও। হ্যাঁ,
করে একটু ডান লিখে দিবেন আমাকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আমি অ্যাড করে দিচ্ছি স্যার, দাঁড়ান। মানে আমি লিংক দিচ্ছি, এখানে লিংকটা ছিল, আমি একটু উপরে গেলেই পাবো। এই তো লিংকটা দিছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা এইটাতে ক্লিক করে অ্যাড হয়ে যেতে পারেন। বাকিরা অ্যাড হয়ে যেতে পারেন সেখানে। হুম, অনেকেই অ্যাড হয়েছে। আচ্ছা, যার এই ইনিশিয়াল লিঙ্কটা কি পূরণ হয়েছে, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা স্যাররা? স্যার সেকেন্ড লিঙ্কটা কি আমাদের হোমওয়ার্কের? না না স্যার, হোমওয়ার্কের না, ওই যে আজকের ক্লাসে একটা রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাদের দুইটা পেজ জেনারেট করা দেখানো হয়েছে, শুধু এই যে দেখেন দুইটা পেজ জেনারেট করলাম আমরা। ওই যেই রিকোয়ারমেন্টের উপর বেস করে দুইটা পেজ জেনারেট করছি সেই রিকোয়ারমেন্ট আপনাদের দেওয়া হয়েছে। ওকে, যাদের হয় নাই তারা ডান করে ফেলেন। এবার আমি আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের কি মনে হয়, যেহেতু আপনারা যদি সেকেন্ড ক্লাসে এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারেন, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আর যেভাবে বলি ওইভাবে করেন, আমরা 5 নাম্বার ক্লাসেই সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো না? ইনশাল্লাহ। জি ভাইয়া। সবার সবার থেকে একটু বলবেন, সবাই একটু বলবেন। ওকে, হ্যাঁ পারবো ইনশাল্লাহ আমরা, কিন্তু এখানে একটা শর্ত আছে। দেখেন, আমি যত সহজে জেনারেট করতে পারলাম, এটা তো আমি অনেক দিন ধরে করতেছি, এই জন্য আমার কাছে সহজ। আপনার কিন্তু করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন, রাইট? এই জন্যই কিন্তু আমি আজকে আর বাড়াচ্ছি না। আমার চাহিদাটা কি বা আমি কি চাচ্ছি সেটা একটু শুনুন। আপনারা যদি আহ আহ, কালকের ক্লাসে আমাকে এটা দেখাইতে পারেন, আমি নিজে অনেক ইন্সপিরেশন এবং মোটিভেটেড ফিল করব আপনাদের আরো বেটার কিছু দেয়ার। আপনারা সবাই এইরকম একটা রেজিস্ট্রেশন আর লগ ইন পেজ বানাবেন, যার ডিজাইন খুব সুন্দর হবে। যেমন আমি পার্পল কালার চুজ করছি, আপনার যেই কালার ইউজ করেন না কেন কোনো সমস্যা নেই, যার ডিজাইন এবং অ্যানিমেশনটা সুন্দর হবে তারে আমরা এর আগামী ক্লাসে উইনার ঘোষণা করব। সো আপনারা যদি সবাই একটু স্বতঃস্ফূর্ত ভাবে হোমওয়ার্কটা করে নিয়ে আসেন, আমার মনে চাবে যে আমি আপনাদের আরো অনেক কিছু দিই। কারণ কি, যখন কিছু শেখানো হয় ওইটার যখন ফিডব্যাক পাওয়া যায় তখন অনেক বেশি ভালো লাগে। এটা যদি আপনি কখনো কাউকে শিখায় থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, এটা বুঝতে সুবিধা হবে আর কি। তো সেই ক্ষেত্রে যদি এরপর এটা আপনার সময় লাগবে, আপনি যদি আহ, 2 ঘন্টা টাইম দেন না, জাস্ট 2টা ঘন্টা টাইম দেন, একবার প্র্যাকটিস করে পরে যদি সিরিয়াসলি বসে 2টা ঘন্টা টাইম দেন, ইনশাল্লাহ অনেক অনেক বেটার একটা আউটপুট আসবে। আমি কি আশা করতে পারি? স্যার ছোটখাটো একটা গিফট দেন, হ্যাঁ গিফটের ব্যবস্থা অবশ্যই থাকবে। গিফট নিয়ে আমরা আলোচনা করবো এই এই ব্যাচটা শেষেই, মানে 5 দিনের ট্রেনিং শেষে বেস্ট পারফর্মারদের ইনশাল্লাহ আমরা এখানে ডেকে, আপনারা তো বলছিলেনই আসবেন, আড্ডা দিতে আসবেন, ওই দিন আমরা গিফট দিয়ে দিব ইনশাল্লাহ। তো আগে সবগুলি পারফরমেন্স দেখে একটা পারফরমেন্সের উপর বেস না করে গিফট তো অবশ্যই থাকবে। তো নেক্সট ক্লাসে কি আমি সবার থেকে পাবো কাজটা? আপনারা বলছিলেন আজকের ক্লাসে আসবেন স্যার সবাই এবং ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আসছেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ এ- ইনশাল্লাহ। এই জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কাজটা পাবো। আপনারা এমন পিসিতে করে রাখবেন, আসার পরে স্ক্রিন শেয়ার করে করে শুধু আমি দেখবো। ভিডিওটা আরো হচ্ছে একটা, আজকে একটু দিয়ে দিলে হচ্ছে প্র্যাকটিস করা স্যার যাবে। স্ক্রিন শেয়ার করতে পারি না। আচ্ছা এটাকে আমি আরো সহজ করে দিই, তাহলে আপনাদের স্ক্রিন শেয়ার করতে হবে না। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওই গ্রুপটার মধ্যে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা দিবেন, এটা তো পারবেন, এটা সহজ হয়ে যাবে না? জি জি। স্যার পারবো। আচ্ছা, এইটা দিবেন একদম ক্লাসে ঢোকার আগে, সবার স্ক্রিনশট গুলি গ্রুপে দিয়ে দিবেন যাতে করে দেখা যায়। এবং আরেকটা কাজ করবেন, সবাই কি কি প্রম্পট দিছেন বা চ্যাট জিপিটির যে পেজটা আছে, দেখেন আমি একটা জিনিস বলি, আপনারা এই পেজটা ধরেন, এই পেজ দিয়ে আমি কাজ করছি না, এই পেজটা সবাই ক্লাসের, আপনার স্ক্রিন শেয়ার করতে হবে না, আপনি শুধু শেয়ার করবেন যখন আমি ক্লাসে আসবো, চ্যাট বক্সে শেয়ার করবেন। এই যেমন শেয়ার একটা বাটন থাকবে, শেয়ার বাটনে ক্লিক করলে এই যে দেখেন লিঙ্কটা শেয়ার করা যায়, এই লিঙ্কটাকে এই যে কপি লিঙ্ক করে এখন আপনি যে কোনো জায়গায় এই লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারবেন।
আমি আপনাদের সাথে এই লিঙ্কটা শেয়ার করতেছি না, কারণ আমি চাচ্ছি আপনি প্রম্পটিংটা বুঝেন। আমি এটা দিলে কি হবে, অনেকে আমার প্রম্পট নিয়েও কাস্টমাইজ করে কাজ করবে, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি নিজে প্রম্পট করাটা শিখেন, যে কিভাবে প্রম্পট করতে হয়। সো হয়ে যাবে। স্যার ফার্স্ট ক্লাসের ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে তো দেয়া আছে ম্যাডাম, সরি স্যার, হোয়াটসঅ্যাপে দেয়া আছে ফার্স্ট ক্লাসের ভিডিওটা। আজকের ক্লাসের ভিডিওটাও আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কিন্তু একটু লেট হবে, ভাই ভিডিওটা প্রসেস হইতে সময় নেয়। হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই কিভাবে অ্যাড হবো স্যার? আমি অ্যাড নাই। ভাইয়া ভাইয়া আমি দিয়ে, ভিডিওগুলা ক্লাসে একটু ফরওয়ার্ড করলে ভালো হয়, কারণ মাত্র অ্যাড হয়েছি তো, মানে আগের কিছু শো করছে না। আচ্ছা আমি ভিডিওটা কালকের ভিডিওটা একটু পরে আমি আপনাদের সাথে আবার ফরওয়ার্ড করে দিচ্ছি, কিন্তু আজকের ভিডিওগুলো ভিডিওটা হচ্ছে পাইতে পাইতে আবার কালকে সকাল হবে, ঠিক আছে? ভিডিওগুলো একটু সেভ করা আছে ভাই। বুঝতেছি না, আবার একটু বলবেন। ভাইয়া ওই ভিডিওগুলো সেভ করা আছে। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি না ওই যে আরেকজন যে কথা বলতেছে ওনার কথা একদমই ভাইয়া বুঝতেছি না, কেটে কেটে আসতেছে। ভাইয়া শুনতেছেন? ভাইয়া শুনতেছি, কিন্তু না কথাগুলি একদম কেটে কেটে আসতেছে। আপনি কি একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবেন নাকি স্যার? বা আজকের রেকর্ডিং ভিডিও কি দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আজকেরটা, কারণ অনেকগুলি কাজ তো, আবার একটা হোমওয়ার্ক যেহেতু দিছি, দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ সবার হোমওয়ার্ক দেখবো, বা দেখে আমি আশা অ্যাটেন্ডেন্স করি। শিটটা কি একটু দেওয়া যাবে? অ্যাটেন্ডেন্স হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটেন্ডেন্স শিটটা দেয়া আছে, দেখছি। পাইছেন? আচ্ছা, সো আশা করি সবার কাছে একটা খুব সুন্দর রেজিস্ট্রেশন এবং লগ ইন পেজ থাকবে, সবার কাছে এই জিনিসটা থাকবে, সেটা আমি আশা করতেছি। এবং আমাদের পঞ্চম ক্লাসে এইগুলি আপনাদের লাইভ থাকবে, আপনি যে কাউকে লিংক দিয়ে দেখাইতে পারবেন এই ওয়েবসাইট গুলি। সো এটার আগে আমরা একটু দেখি যে আসলে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? ওকে তাহলে স্যাররা, আমি আশা করি পরের ক্লাসে সবার হোমওয়ার্ক পাবো। এবং আমি বললাম আপনি 2 থেকে 3 ঘন্টা টাইম দিলেই পুরোটা কভার হয়ে যাবে। প্রথমে আমারটা দেখে প্র্যাকটিস করবেন, তারপর আপনি নিজের মতো জেনারেট করবেন, জাস্ট 2 থেকে 3 ঘন্টা টাইম দিলেই সবকিছু কভার হয়ে যাবে। আজকের ভিডিওটা কালকে দিব, আর কালকের যে ভিডিওটা আছে সেটা তো আজকে দিয়ে দিছি, সবার উদ্দেশ্যে আবার নতুন করে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার।